Hi guys, welcome to my official YouTube channel apndar Bangla and you are watching apndar Bangla videos. So guys, আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। এই নিয়ে কিন্তু গাইস আমার পার্ট 1 কিন্তু আমি রিলিজ করেছি, যারা এখনো দেখেননি প্লিজ দেখে আসবেন। পার্ট 1 যদি ভিডিওটি আপনি দেখে আসেন তাহলে কিন্তু কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন অনেকটাই কিন্তু আপনি শিখে যাবেন। তো গাইস আজকে আপনাদের পার্ট 2 দেখাবো। পার্ট 2 এর মেইন থিমটা হলো আপনারা অনেক সময় কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করেন, যেরকম আমি আমার টেক চ্যানেলের জন্য স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করি। এটা কিভাবে প্রফেশনালভাবে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো এডিট করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের দেখাবো পার্ট 2। তো গাইস যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো গাইস প্রথমে আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে একটি কথা বলে নিই, যারা এখনও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেননি তারা প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লেখেন কাইনমাস্টার, সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, আপনারা ইনস্টল করে নেন। আমার ইনস্টল করা আছে, তো আমি ডাইরেক্ট কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাই। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম, তারপর গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর মাঝখানে দেখবেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। তারপর 16:9 রেশিও দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর গাইস আমি আমার স্ক্রিন রেকর্ডের ভিডিওটি সিলেক্ট করে নিই, ক্লিক করলাম, তারপরে চাপ দিলাম, আমার এই যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন এটা হলো ভিডিও লেয়ার, এটা ভিডিও লেয়ার। তো গাইস আমি কি করব, ভিডিও লেয়ারে ক্লিক করব। তারপর কাঁচি চিহ্নের সাইডে দেখেন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে সমান চিহ্নে ক্লিক করবেন। তারপরে ভিডিও দুই পাশে ধরে ভিডিওটি একটু বড় করে নেবেন, ফুল স্ক্রিন, হ্যাঁ। তারপরে টিক চিহ্নে ক্লিক করবেন। তারপরে কি করবেন গাইস, লেয়ারে আবার ক্লিক করবেন। তারপর মিডিয়ার পরে দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে ক্লিক করবেন। তারপর বেসিক ইফেক্ট এখানে ক্লিক করবেন। তারপর প্রথমটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর গাইস দেখেন এখানে কিন্তু ব্লারটা কিন্তু হাফ হয়েছে, আরটু কিন্তু হয়নি। তার জন্য কি করবেন, এখানে ধরে টান দিবেন, টান দিয়ে দেখেন ফুল স্ক্রিন ব্লার হয়ে গেছে। তারপর বেসিক ইফেক্টের লেয়ারে ধরে টান দিবেন, টান দেওয়ার পরে যে সেটিংস আছে সেটিংয়ে যাবেন, ব্লার রেশিওটা আপনি 6 দিয়ে দিবেন, পারফেক্টভাবে হবে। আমি 6 দিয়ে দিলাম, তারপরে টিক চিহ্ন দেখেন। তারপর আমরা আবার লেয়ারে চলে যাব গাইস, এখানে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ। তারপর লেয়ারে চলে যাব, লেয়ারে ক্লিক করলাম, তারপর মিডিয়া, তারপর স্ক্রিন রেকর্ড। আমরা যে ভিডিওটি ব্লার করলাম ওই ভিডিওটি আবার সিলেক্ট করব, এই দেখেন সিলেক্ট করলাম। তারপরে একটু ছোটো করে দেই। এখন গাইস আপনারা কাজ করবেন, আপনারা গুগল বা যে কোনো ব্রাউজারে যে লিখবেন মোবাইল ফ্রেম পিএনজি, তাহলে কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফ্রেম পিএনজিটা পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি সেটা সিলেক্ট করি। তো লেয়ারে চলে যাই, মিডিয়া, এই যে এখানে, তারপর এই যে আমার মোবাইল ফ্রেম পিএনজি, তো এখান থেকে আমি এটা ঠিকঠাক করে দিই। তো গাইস হ্যাঁ দেখেন ঠিকঠাক হয়ে গেছে। তারপরে লেয়ারে ধরে টান দিই, তারপর গাইস এই যে টিক চিহ্নে ক্লিক করবেন, তারপরে টেনে নেবেন। তারপর গাইস আপনারা কি করবেন, আপনারা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তাহলে ভিডিওটি খুব ভালো লাগবে। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাইলে কপিরাইট ফ্রি মিউজিক গুগলে পেয়ে যাবেন বা ইউটিউব লাইব্রেরিতেও পেয়ে যাবেন, সেখানেতে গিয়ে কপিরাইট ফ্রি মিউজিকটি ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি এই মিউজিকটি দিয়ে দিই। তো সিলেক্ট, তারপর এখান থেকে কী করব, এখান থেকে যে নিচে কাচির মতো যে চিহ্ন আছে এখানে যে টিম টু রাইট, আমার কিন্তু রাইট সাইডে ভিডিও এই অডিওটি বেশি হয়ে গেছে, তো টিম টু রাইট লেহেড, তো কেটে দিলাম। তো দেখুন এখন আমি ভিডিওটি প্লে করি, আমার ভিডিওটি পূর্ণাঙ্গভাবে হয়ে গেছে। তো চলুন গাইস আমি ভিডিওটি প্লে করি। দেখুন ব্লারের মতো কিন্তু এখানে চলতেছে, কত ভালো লাগতেছে ভিডিওটি দেখে। দেখুন আপনারা কত ভালো লাগতেছে না ভিডিওটি দেখে। তো গাইস তারপর ভিডিওটি সেভের জন্য উপরে একবারে হাতের ডানে আপনারা এই যে উপরে একটা চিহ্ন পাবেন, এখানে ক্লিক করবেন।
তারপরে আপনারা আপনাদের রেশিওটি দিয়ে দিবেন, রেগুলেশন এবং ফ্রেম রেট আমি দিয়ে দিলাম। তারপরে এখানে যে এক্সপোর্ট আছে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর গাইস এই যে আপনার ভিডিওটি বা আমার ভিডিওটি কিন্তু মোবাইলে সেভ হচ্ছে। তো গাইস ভিডিওটি এক্সপোর্ট হয়ে নিক, তারপর আপনাদের বলতেছি। এক্সপোর্ট হইতে কিন্তু একটু টাইম নিবে, আমার ভিডিওটা যেহেতু ছোটো তার জন্য একটু টাইম কমই নিবে। তো গাইস ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে, তো গাইস যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তার প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং পার্ট 3 কিন্তু ভিডিও এডিটিংয়ে পার্ট 3 আসবে, সেটা আরও জাঁকজমক হবে এবং আরও খুব ইন্টারেস্টিং হবে। তার জন্য সবাই ওয়েট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো। তো খুদা হাফেজ, বাই বাই, দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আবার।